হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খুশি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর দেখতেই পাচ্ছ অনেকটা হিউজ চেঞ্জ এখন, আর তার ছোট ছোট মুহূর্ত কিছু তোমাদের সঙ্গে আমরা তুলে ধরবো অবশ্যই, কিন্তু টাইম পাচ্ছি না একদমই, কারণ খুবই ব্যস্তর মধ্যে ছিলাম এই কটা দিন, সেটা দেখে বুঝতেই পারছো। একটা স্পেশাল ডে আমরা কাটিয়ে এসেছি 15ই ডিসেম্বর, এটা ছিল আমাদের ম্যারেজ ডেট। তো জানি না কতটা শুনতে পাচ্ছ, কারণ খুব নয়েজ রয়েছে রাস্তায়, তাই একটু জোরেই আমি বলছি, লাউড বলছি, যতটা শুনতে পাচ্ছ একটু ম্যানেজ করে নিও। আর সেই সমস্ত আস্তে আস্তে ভিডিও আসবে। আমি অলরেডি আমার চ্যানেলে আমার প্রি ওয়েডিং ভিডিওটা শেয়ার করেছি, তোমরা সেটা দেখেছো। আর তার সাথে আবার আস্তে আস্তে ছোটো ছোটো আমি বিয়ের ক্লিপস অনেক কিছু দেবো, ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করবো তোমাদের সাথে। আর এটা অনেকটা হিউজ চেঞ্জ, যেটা এত বছরের অপেক্ষা আমাদের, তোমরা জানো সেটা। আর আজকে এসেছি আমাদের হাওড়া ক্রিসমাস কার্নিভাল, যেটা চলছে আমাদের নতুন রাস্তার আগে, ঠিক ঝিলের পাড় এটাকে আমরা বলি, শিবাই সংঘ ক্লাবের এখানে। তো ওখানেই এসেছি, দেখতেই পাচ্ছ রাস্তা কত সুন্দরভাবে সাজানো। আর প্রচণ্ড ভিড় আজকে সানডে সন্ধ্যেবেলা প্রচণ্ড ভিড়, একদম ওখানে পুরো বাইকের মেলা লেগে গেছে। আর আমরা এখন এসছি, তো আরও অনেকে রয়েছে, সৃষ্টি রোহন রয়েছে, তারপর আমার দাদা রয়েছে, বোন রয়েছে, শ্যামলদা রয়েছে, তোমার শ্যামলদাকেও চেনো। তো সবাই মিলে এসছি। তো চলো ততক্ষণ তোমরা একটু রাস্তার লাইটিংয়ের ভিডিও দেখে নাও, প্লাস তোমাদেরকে এবার এন্ট্রি ভিডিও দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক, ভেতরে ঢুকি, তারপর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। তো আমরা দেখো চলে এসেছি রাস্তার মধ্যে, আর রাস্তায় দেখো কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে গোটা রাস্তাটা। পুরো আমাদের ড্রেনেজ ক্যানেল রোডটা পুরোপুরি রাস্তায় লাইট দিয়ে সাজানো। আর মনে হচ্ছিল সত্যিই যেন একটা মিনি পার্ক স্ট্রিটে চলে এসেছি। আর গত কয়েক বছর ধরেই আমাদের এখানে এটা হচ্ছে, খুব সুন্দর আয়োজন করে। এবং প্রত্যেকটা মানে 24শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত এটা চলেছিল। আমি একটু লেটে ভিডিওটা আপলোড করছি, কারণ আমার একটু বাড়িতে প্রবলেমের কারণে আমি ছাড়তে পারিনি ভিডিওটা। তো যাই হোক, যারা গেছো তারা তো জানো কত সুন্দর হয়েছিল, আর যারা যাওনি তারা পরের বছরের জন্য প্লিজ ওয়েট করে যাও, কারণ এবছর তো সেটা কমপ্লিট হয়ে গেছে, এবছর আর পাবে না তোমরা। পরের বছর ক্রিসমাসের সময় আবার এই ক্রিসমাস কার্নিভাল হবে, তো তখন তোমরা ডেফিনেটলি এসো। আর আমরা সেদিনকে গিয়েছিলাম, আমাদের আমি, মুন, তার সাথে শ্যামলদা, তার দাদা আর সোনাই, এই 5 জন গিয়েছিলাম। ওর দিক থেকে সৃষ্টি রোহন এসেছিলো। সৃষ্টি রোহনের জন্য আমরা এখানে খানিকক্ষণ ওয়েট করছিলাম, কারণ ওরা বললে একটু আসতে লেট হবে, তো আমরা আগে চলে গিয়েছিলাম, ওই জন্য ওদের জন্য খানিকটা ওয়েট করছিলাম। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে বিয়ের ভ্লগ বা বিয়ের সমস্ত কিছু আমি ওই সময় কিছুই করে উঠতে পারিনি, কিন্তু রোহন আর সৃষ্টি ওরাই ব্লগিং করছিল টোটাল আমার বিয়েটা। তো ও বাড়ি, মুনের বাড়ি, আমার বাড়ি, দুটোই ওরা ব্লগ করেছে। তো যদি তোমরা চাও দেখতে, তো তোমরা ডেফিনেটলি রোহনস ভ্লগ এই চ্যানেলটা ভিজিট করতে পারো। এই চ্যানেলে পার্ট বাই পার্ট টোটাল 5টা পার্টে আমার আর মুনের বিয়েটা টোটাল ওখানে দেওয়া রয়েছে। আর আমি ওর চ্যানেলের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ারও করে দেবো, যদি চাও তোমরা ওখান থেকে গিয়েও দেখতে পারো, অথবা ইউটিউবে সার্চ করতে পারো রোহনস ভ্লগ, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো ওখানে গিয়ে সমস্ত ক্লিপস পেয়ে যাবে, তোমরা টোটাল ব্লগ দেখতে পেয়ে যাবে। আর এই দেখো আমরা সামনে চলে এসেছি সবাই। আর ওখানে তো বলছিলাম, যখন সৃষ্টির জন্য ওয়েট করছিলাম, আমরা এখানটা দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তারপরে ওরা খানিকক্ষণ আসতে দেরি হচ্ছে বলে আমরা বললাম যে না, চলো ভেতরে ঢোকা যাক। তো আমরা ঢুকলাম। আর বাইরেটা দেখো কত সুন্দর মেলা বসেছিল। তো বাচ্চাদের জন্য তো এটা মানে স্বর্গ যাকে বলে। তো এখানে অনেক রকম পুতুল, তারপর বেলুন, নানান রকম জিনিসপত্র এখানে বসেছিল। আর এই কদিনে সত্যি কথা বলতে কোথাওই যাওয়া হয়নি, একমাত্র ক্রিসমাস কার্নিভালটা হচ্ছিল, তাও মানে সবাই চলে গিয়েছে, আমরা একমাত্র যাইনি। আমরা সবার লাস্টে গেলাম, তখন লাস্ট বোধহয় আর 1 দিন না 2 দিন বাকি ছিল, সেই সময় আমরা গিয়েছিলাম। কারণ ওই মানে যা বলে না যে মানে যারা সামনে থাকে তারাই আসতে পারে না, বাকি সবাই আসে। তো যারা দূরের মানে অনেক দূর থেকে কত লোক, কত মানুষ এসে এখানে মেলায় ঘুরে গেছে, মেলা দেখে গেছে, কিন্তু আমরা এত সামনে থেকে আমরাই যাইনি। আমাদের বাড়ি থেকে ক্রিসমাস কার্নিভাল যে হচ্ছিলো সেটা হয়তো হাঁটলেই বাইকে 5-7 মিনিট লাগবে, কিন্তু তাও আমরা সবার লাস্টে গেছি। এরকমই হয় জানো তো। যাই হোক, ভেতরে এখানটা একটা করেছিল ইকো পার্ক জাংশন বলে,
খুব সুন্দর ডেকোরেশন করেছিল। প্লাস এখানে ঢুকেই এই বাচ্চাদের এই ছোটোবেলায় এইগুলো না খুব চাপতাম, বাট বড় হয়ে আর সেটা সুযোগ পাই না, মানে কেউ চাপতে দেয় না আর কি। আর মুন এখনও পর্যন্ত এটা দেখলেই বলে যে আমি এখানে উঠবো, কিন্তু আমি ওকে বলি যে না, তোমার পক্ষে আর পসিবল না এটা। তো আর এই ইকো পার্কটা সম্বন্ধে একটু বলে রাখি তোমাদেরকে, ইকো পার্কটা সারা বছরই কিন্তু খোলা থাকে। তো এই টাইমটাতে ক্রিসমাস কার্নিভাল হচ্ছিল ঠিকই, কিন্তু তারপরে ক্রিসমাস কার্নিভাল মিটে গেলে এটা কিন্তু বিকেলে বাচ্চাদের জন্য খোলা থাকে। এবং মোস্ট প্রবাবলি যতদূর আমার মনে হয় 5 টাকা করে টিকিট রয়েছে, এখানে তোমরা আসতে পারো, এসে বাচ্চারা একটু ঘোরাঘুরি করতে পারবে, দোলনা টোলনা রয়েছে, ঘোরাঘুরি করতে পারবে। আর এখানে কিছু কিছু রাইডও এসেছিলো, সেই রাইডগুলো আমি একটু হালকা করে ভিডিওতে দেখিয়েও দিলাম। ড্রাগন ট্রেন ছিল, তার সাথে ওই বড় যে হুইলগুলো থাকে নাগরদোলাগুলো, সেগুলো ছিল। আর এইটা হচ্ছে মোস্ট, মানে কি বলবো, ইরিটেটিং বলবো নাকি মোস্ট ইন্টারেস্টিং বলবো সেটা বুঝতে পারছি না। কারণ আমি একবারও যতবারই খেলেছি এই খেলাটা, একবারের জন্যও আমি মানে কোনোবারই ফেলতে পারিনি। কারণ খেলাটার সিস্টেমটা হচ্ছে ওই একটা বল দিয়ে 6টা গ্লাসকে পুরোপুরি ফেলে দিতে হবে, কিন্তু সেটা দেখি কেউই আজ পর্যন্ত পারেনি। জানি না এটার পেছনে কোনো হয়তো ফিজিক্স আছে যেটার কারণেই ওটা হয় না। আর এখানে মুন এসে আমাকে বলছে যে ওখানে ওরা প্রাইজ জিতেছে। তো ওখানে আরও অনেক কিছু খেলা ছিল, বেলুন ফাটানো ছিল, তার সাথে ওখানে নানান রকম গেমিংস ছিল। আর ওখানে ওই মুন, সোনাই, সৃষ্টি ওরা খেলাও করেছিল, মানে খেলে এই প্রাইজগুলো পেয়েছিল। তো ওখানে ওরা দাঁড়িয়ে পোজ দিয়ে ফটো তুলছিল, যে ছাঁকনি চুবড়ি নিয়ে ফটো তুলছিল। আর এখানে খাবার দাবার, মেলা মানেই খাবার দাবার, যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ। আর ফুচকা, ঘুগনি এগুলো তো মাস্ট। আর এখানে দেখো সৃষ্টি ওখানে ছুটে গিয়েছিল, ওখানে যে বাচ্চাদের রাইডগুলো ছিল ওই রাইডগুলো চাপবে বলে। রোহন আবার ওকে টেনে টেনে নিয়ে আসছে, চল এটা তোর জন্য না, তোকে অন্য জায়গায় চাপাবো বলে ওকে টেনে নিয়ে চলে এসছে। আর এখানে মুনু আমাকে বলছিল যে আমি যাবো চাপতে, আমি যে দেখলে না, সৃষ্টিকে রোহন নিয়ে চলে এলো। তো তারপর ওদিক থেকে আমরা ওদিকটা মেলাটা শেষ করে তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা গেলাম মেন স্টেজের দিকে, যেটা এই পুরো ঝিলটাকে ক্রস করে মানে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হয়। জায়গাটা সত্যিই অসাধারণ লাগছিল। আর কোনো অংশে তখন মনে হচ্ছিল না যে আমরা মানে কি বলবো, পার্ক স্ট্রিটের থেকে আলাদা জায়গায় কোথাও আসছি। সুন্দর গান হচ্ছিলো, আর এখানে সৃষ্টি নাচতে নাচতে আসছে। এই মেয়েটা পুরো পাগল। আর সবাইকে আমি একটু বলছিলাম একটু হাই করে দাও ক্যামেরাতে, সবাই একটু ওই জন্য হাই করে দিচ্ছিলো। আর তারপর এখান থেকে আমরা লাইটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে স্টেজের দিকে যাচ্ছিলাম। মেন মেলাটা আসলে যেখানটা দেখতে পাচ্ছ আলো ওই দিকটা হয়ে আছে, ওটাই হচ্ছে মেন মেলা। কারণ এদিকটা থেকে এন্ট্রি নিয়ে ওদিকটা যেতে হবে, আর ওদিকটাই স্টেজ রয়েছে। আর প্রত্যেক দিন এরা একটু এখানে সেলফি টেলফি তুলছিল, তখন আমি ওদেরকে ভিডিও করছিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যেখানে ওখানে প্রায় 24 তারিখ থেকে যে 2 তারিখ পর্যন্ত ক্রিসমাস কার্নিভাল ছিল, এই টোটাল ক্রিসমাস কার্নিভালটা ওখানে প্রত্যেক দিন একটা করে নতুন নতুন আর্টিস্ট আসছিল, মানে প্রত্যেক দিন আর্টিস্ট আসছিল এবং পারফর্ম করছিল। তো প্রতিদিনই ফাংশন হচ্ছিল। আর এখানে এই জিনিসটা কিন্তু এবার আমি নতুন দেখলাম, এই বাচ্চাদের যেই ওয়াটারের মধ্যে দিয়ে বেলুনের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে, এটা অন্য জায়গায় হয় কিন্তু এই মেলায় হয় না। আর এখানেও দেখো সৃষ্টি এসে সেই বায়না করছে যে আমি ওটা চাপবো। যতগুলো বাচ্চাদের রাইড দেখছে সব কটাই বলছে আমি চাপবো। তো ওকে মনে হচ্ছে আবার একটু মাথায় হাতুড়ি মেরে বাচ্চা করে দিতে হবে, তাহলে ওই রাইডগুলো সব চাপতে পারবে। তো যাই হোক, রোহন ওকে চাপতে দিচ্ছিল না বলে ও রোহনের হাতে কামড়াকামড়ি করছিল, এসে কামড়ে দিতে পারে, তুই আমার চাপতে দিচ্ছিস না তো তোকে হাতে কামড়ে দেবো। তো এইরকমই মজা ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল, কারণ মেলাতে এগুলো না হলে হয় নাকি। তার উপর অনেক কিছু কাউন্টারও ছিল খাবার দাবারের, বললাম তোমাদেরকে। আর এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটা আমরা মেন মেলাটায় যে ঢুকছি আস্তে আস্তে। আর এখানে আবারও এখানে সব গান হচ্ছিল, তো গান হতে হতে এখানে সোনাই সৃষ্টি দুজনেই নাচতে শুরু করে দিয়েছে ওখানের গান শুনে। আর এখানটায় যে দেখতে পাচ্ছ লাইট দিয়ে সাজানো, এখানটাই মেন স্টেজটা। তো মেন স্টেজের ওখানে সেদিনকে কোন একটা গায়ক এসেছিলো, আমারও ঠিক প্রপার মনে নেই, তবে ভালোই গান গাইছিল, ওখানে ভালো লোকজনও ছিল, প্রচুর ভিড়ও হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা পুচকে, মানে আমাদের পাশের বাড়িতেই থাকে। তো ওর সঙ্গে মেলাতে গিয়ে আবার দেখা হয়ে গিয়েছিল, ওর বাবা মার সাথে গিয়েছিল, প্লাস তার সঙ্গে ওর বাবার কিছু বন্ধুবান্ধবও গিয়েছিল। তো ওর সঙ্গে মেলা দেখা হয়েছে, তো ও আমাদেরকে এসে আবার বলছে তোমরাও মেলায় এসেছো, আমিও এসেছি বলে ওর সঙ্গে একটু গল্প হচ্ছিল। আর ওদের সঙ্গে মুনের তো খুব মানে বন্ধুত্ব হয়ে গেছে, মানে প্রত্যেক দিন বিকেলবেলা 4টে বাজলেই
ওরাও বলবে যে বৌদি ব্যাডমিন্টন খেলতে যাবো, আর মুনু ওদেরকে ডেকে নেবে, নিয়ে 4টে থেকে ব্যাডমিন্টন খেলতে শুরু করে দেবে ছাদের মধ্যে। তো সেই জন্যে ওর সঙ্গে খুব ভালো ফ্রেন্ডস হয়ে গেছে ওরা, সেই জন্য মেলাতে এসেও আগে বৌদিকে ডেকে বলছে কী গো কখন এসছো। তো যাই হোক, এখানে আমরা খানিকক্ষণ ফাংশান দেখলাম, দেখে টেখে তারপরে আমরা মেন মেলার দিকে যাব। তো এই হচ্ছে মেন মেলা, মাঠের দিকে আস্তে আস্তে এদিকেই যাচ্ছি। আর সবার আগে তো দেখলাম মুন চলে গেছে গিয়ে ওর ফেভারিট কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, কারণ প্রত্যেকটা মেলাতে গিয়েই ও তাই করে, ও কোনো দিকে দেখে না, গিয়ে আগে ওর মেন কাউন্টার যেটা সেটা হলো এই সাজের জিনিসের কাউন্টার, যেখানে হার, কানের ক্লিপ, কাঁটা অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো এইটা হচ্ছে ওর ফেভারিট কাউন্টার। তো ফার্স্ট এসেই ও এখানে এসে আগে দাঁড়িয়ে পড়েছে। তারপরে ওখান থেকে আমরা, ওর পাশেই ছিল একটা কাউন্টার, এখানে অনেক মানে বিভিন্ন দোকানের কাউন্টার এখানে হয়েছে, কলকাতার বিভিন্ন দোকান বা নামকরা দোকান। তেমন এটা একটা কলকাতার দোকান, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। এটা একটা দোকান হয়েছিল, ওখান থেকে আমরা পাটিসাপটা কিনে খেলাম, আর তারপর গাজরের হালুয়া খেয়েছিলাম, সেটা আর মনে হয় ভিডিওতে নেওয়া হয়নি। তো পাটিসাপটাটা খুব সত্যিই সুন্দর হয়েছিল। আর এখানে মুন খেয়ে আমাকে রিভিউ দিচ্ছিল বলে সৃষ্টিটোন হাসছে, বলছে যে খেয়ে আবার রিভিউ দিচ্ছ ব্লগ করছো বলে। তো এটা সাধারণত আমরা করে থাকি, যে খাবার খেয়ে সেটা রিভিউ দিই। তো ডেফিনেটলি তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা তার পরবর্তীকালে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় সেখানে যাও, তো ভালো খারাপ না বললে তোমরা গিয়ে ঠকো বা তোমরা গিয়ে সেই খারাপ খাবারটা খাও, সেটা আমিও চাই না, তাই আগে থেকেই বলে দেওয়া ভালো। তো ওখান থেকে মেলা ঘুরে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। আর বাইরেটাও দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম যেন মনে হচ্ছে আকাশের মধ্যে তারা ঝিকমিক করছে, এত সুন্দর লাগছে, পুরো টানেল মনে হচ্ছে। আর মানে ওপরটা এত সুন্দর দেখতে লাগছে। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বাইরের দিকে চলে আসছিলাম। আর এখানে দেখো তখনও বাইরের দিকে ওই ছোটো ছোটো মানে এই দোকান কাকুগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এখানে একটা কাকু বসেছিল যার ভিডিও না নিয়ে আমি থাকতে পারিনি, তার কারণ কাকুটা নিজেই একটা কি সুন্দর ক্রাউন কাকুটা বিক্রি করছিল, প্লাস হাইলাইটের জন্য কাকু নিজেই পরে নিয়েছে। আর সত্যি সেটা দেখতে খুবই মানে সুন্দর লাগছিল কাকুকে, মানে একদম যাকে বলে প্রিন্সেস লাগছিল, সেই জন্য আমি একটু কাকুর ভিডিও নিয়ে নিয়েছি ক্রাউন পরে। আর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আর এই বাঁদিকে যে মন্দির দুটো দেখতে পাচ্ছ, এখানে হলো এটা বড় বাবার মন্দির, আর তার পাশে আর একটা মন্দির রয়েছে, এটা বহু বছরের মন্দির, একে ঠাকুরটা চাপা দেওয়া, কারণ তখন রাত্রি হয়ে গিয়েছিল সেই জন্য চাপা দিয়ে দিয়েছে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। তো তোমাদের দেরিতে আপলোড করার জন্য সরি। তো আবার পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, দেখতে থাকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।